লামিন ভাই জানের হয় না তুলনা রুহুল আমিন ভাই জানের হয় না তুলনা সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না রুহুল আমিন ভাই জানের হয় না তুলনা রুহুল আমিন ভাই জানের হয় না তুলনা সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না এমন মানুষ হবে না জোড়া খুঁজে পাবে না এমন মানুষ হবে না জোড়া খুঁজে পাবে না মনে প্রাণে রুহুল দাদা নবীর দিবানা মনে প্রাণে রুহুল দাদা নবীর দিবানা সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না রুহুল আমিন ভাই জানের হয় না তুলনা রুহুল আমিন ভাই জানের হয় না তুলনা সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না এমন মানুষ হবে না জোড়া খুঁজে পাবে না এমন মানুষ হবে না জোড়া খুঁজে পাবে না মনে প্রাণে রুহুল দাদা মনে প্রাণে রুহুল দাদা নবীর দিবানা সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না এই এলাকার উন্নয়ন দাদা বহু করেছে তাই তো দাদাকে সকল মানুষ ভালোবেসেছে এই এলাকার উন্নয়ন দাদা বহু করেছে তাই তো দাদাকে সকল মানুষ ভালোবেসেছে যখন ডাকে তখন যায় সব ফেলে ছুটে যায় যখন ডাকে তখন যায় সব ফেলে ছুটে যায় ঘোর বিপদে মানুষের সাথ ছাড়ে না ঘোর বিপদে মানুষের সাথ ছাড়ে না সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না রুহুল আমিন ভাই জানের হয় না তুলনা রুহুল আমিন ভাই জানের হয় না তুলনা সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না এমন মানুষ হবে না জোড়া খুঁজে পাবে না এমন মানুষ হবে না জোড়া খুঁজে পাবে না মনে প্রাণে রুহুল দাদা মনে প্রাণে রুহুল দাদা নবীর দিবানা সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না সব ভুলে যায় মানব সেবা করতে ভোলে না এই এলাকার উন্নয়ন দাদা আরেকবার হবে রুহুল আমিন ভাই জানের হয় না তুলনা এই জাঙ্গালিয়া কমিটি ভাইদের হয় না তুলনা সারা এলাকা খুঁজলে এদের জোড়া পাবে না সারা এলাকা খুঁজলে এদের জোড়া পাবে না এরা নবীর দিবানা পরোয়া কারো করে না এরা নবীর দিবানা পরোয়া কারো করে না এরা নবীর দিবানা পরোয়া কারো করে না মনে
প্রাণে দাদা ওগো মনে প্রাণে রুহুল দাদা নবীর দিওয়ানা সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না রুহুল আমিন ভাই জানে হয় না তুলনা রুহুল আমিন ভাই জানে হয় না তুলনা সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না এমন মানুষ হবে না জোড়া খুঁজে পাবে না এমন মানুষ হবে না জোড়া খুঁজে পাবে না মনে প্রাণে রুহুল দাদা মনে প্রাণে রুহুল দাদা নবীর দিওয়ানা সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না নারায়ে তাকবীর এবার একটা কেমন দেখতে হলো বাপের মতো হলো না মায়ের মতো হলো দাদার মতো হলো না দাদির মতো হলো আমাদের নবী যখন জন্ম নিয়ে মা আমিনার ঘরে এসেছেন মা আমিনার ঘরের সামনে ভিড় লেগে গিয়েছে আল্লাহ পাক আমাদের নবীকে এত সুন্দর বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল তো আল্লাহ রাসূলকে দেখার জন্য মা আমিনার ঘরের সামনে ভিড় লেগে গিয়েছে মা চাচিদের না হুর পরিদের তারা মা আমিনাকে কি বলছে কবি লিখছে শোনো কোলে দে মা আমিনা বলে দে কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনে আয়াত এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় মা আমিনা হুর পরিদের বলছেন এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায় কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনে আয়াত আমাদের নবী যখন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে যখন রাস্তায় পার হতেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো কেন আমাদের নবীর হাতের একটু ছোঁয়া নেবে বলে আমাদের নবীর হাতের ছোঁয়া পেয়ে গেলে তাহলে তাদের সারা দিনের রুজির চিন্তা মিটে যেত তো বুঝছো সকাল বেলায় নবী দয়াময় সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতে রে ছোঁয়া চাই কেন রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত কোথায় আল্লাহ পাক আমাদের নবীর হাতে কি দিয়েছে বুঝছো রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ বিচার দিনে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত গুনাহগার উম্মত পাবে গো জান্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনে আয়াত
আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে, একটু উত্তর দেবেন। ছেলে এবং মেয়ের মধ্যে, ছেলে এবং মেয়েদের মধ্যে তার বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে, ছেলেরা না মেয়েরা? একটু বলুন। ছেলে এবং মেয়ের মধ্যে তার বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে, ছেলেরা না মেয়েরা? মেয়েরা। একদম সঠিক উত্তর। কেন বলুন তো? আমার নবী এবং নবীর বেটি আম্মা জান ফাতেমা, ওনার একটা ঘটনা শুনো। আমাদের নবীর কিছু হলে মা ফাতেমা বুঝতে পেরে যেত, আর মা ফাতেমার কিছু হলে আমাদের নবী বুঝতে পেরে যেত। পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই রমজান মাসের একটা ঘটনা। একদিন মা ফাতেমা রমজান মাসে রোজা রাখবে, ঘরে 4 জন মেম্বার রোজা রাখবে, ঘরে কিছু নেই, এতটুকু আটা পড়েছিল, কোন রকমের 4টে রুটি করেছে। সেদিন কি হয়েছিল বুঝছো? মাঘে রমজান হোসেন হাসান, মাঘে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আহলে ফাতেমা, নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বাহানায় দেখো না, মা ফাতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালা। মা ফাতেমার ঘরে 4 জন মেম্বার কে কে একটু বলবেন? মা ফাতেমা, ওনার স্বামীর নাম কি একটু বলুন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার 2টো ছেলের নাম কি? হাসান হোসেন। 4 জনের থালায় 4টে রুটি আছে। হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রুটি খেয়ে নিয়েছে। মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে যখন অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রেখেছে, তখন হাসান হোসেন বলছে, ও আম্মাজি তোমার কি খিদে পায় না? হযরত আলী বলছে, ও বিবি ফাতেমা তোমার কি খিদে পায় না? তখন মা ফাতেমা বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম, ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখে আছে, আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো। অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাব। সেদিন কি হয়েছিল বুঝছো? মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। তখন মা ফাতেমা বলছেন, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে, নবীজি আমার ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বন্দে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, বন্দে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সাদা গায় কৌসার ছলে গায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। আসসালামু আলাইকুম।